এখানে ঘন করে দুধ আছে, দুধটা খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি। এতে আমি একটু শুকনো খোলায় ভেজে নেওয়া পোস্ত বাটা দিয়ে দিলাম। এবারে ঘিয়ে ভাজা কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা গুলে নেব। সর্ষের তেলে মাছ ভেজে নিয়েছি, মাছের মুড়ো, কাতলা মাছের মুড়ো ভেজে নিয়েছি। এতে আমি একটু ছোট এলাচ দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, এতে একটু নুন দিলাম, একটু আদা বাটা দিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এর মধ্যে আমি গ্রেট করা চাল কুমড়ো দিয়ে দিলাম। ঘিয়ে ভাজা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নিয়ে কাতলা মাছের যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। গ্রেট করা যে চাল কুমড়ো তার থেকে কিন্তু আমি চিপে চিপে জল বের করে নিয়েছি। আমি ওই রস শুদ্ধ দিয়ে দিয়েছি চাল কুমড়োটা, গ্রেট করা চাল কুমড়োটা, কারণ ওই জল সেদ্ধ হয়ে যাবে। আর একটু নুন লাগবে এর মধ্যে দিয়ে দিলাম। কোনো চাপা দিইনি আমি, বেশি আছে এটা রান্না করছি। তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে আমি ঘন দুধে যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তেলটা দেখুন ভেসে উঠেছে। কাতলা মাছটা যখন ভেজেছিলাম মাথাটা, তখন আমি নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম। এবারে আমি এটা একটু ঘি দিয়ে দিলাম। এতে অল্প একটু চিনি দিয়ে দিলাম। রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ ঝরঝরে গরম ভাতের সাথে ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।